দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার্তদের সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১২ কোটিরও বেশি টাকা তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে সেখানে শিক্ষার্থীরা সহ আরও কয়েক হাজার ভলান্টিয়ার আসলে ত্রাণ তুলছেন, মানুষের জন্য টাকা তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে কীভাবে কাজ করছেন একে অপরের সাথে সমন্বয় করে। আসলে সেখানে নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এবং সেখানে দেশের ঢাকাসহ বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আমরা তাদের সাথে কথা বলে জেনেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে যারা আসলে বন্যার্তদের জন্য সহায়তা দিতে পারছে না তারাও কিন্তু এখানে এসে টাকা দিয়ে যাচ্ছেন। একটি শিশুর সাথে কথা হয়েছে, তিনি ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তিনি জানিয়েছেন যে আসলে তার ব্যাংকে জমানো প্রায় ৬,০০০ টাকা তিনি বন্যার্তদের জন্য দিয়েছেন। এছাড়াও আরও অনেক মানুষের সঙ্গে কথা হলো, তারা বলেছেন যে যার যেমন সামর্থ্য তিনি তেমনটি দান করে যাচ্ছেন। কেউ পারলে টাকা দিচ্ছেন, কেউ পারলে খাবার এনে দিচ্ছেন, কেউ নিজের জামা দিয়ে দিচ্ছেন বন্যার্তদের জন্য। তো গত কয়েক বছরে যত দেশে যত সংকট হয়েছে তার মধ্যে এই বন্যার্তদের সংকটে সবচেয়ে বেশি মানুষ আসলে বন্যার্তদের পাশে থেকেছে। আমরা দেখেছি যে সেখানে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনীতে আসলে মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রতিদিন 2 থেকে 3 গাড়ি ত্রাণ যাচ্ছে ওই অঞ্চলগুলোতে এবং সেখানে শুকনো খাবার, ভারী খাবার যাচ্ছে, কোথাও কোথাও টাকা যাচ্ছে, কোথাও কোথাও গ্যাস সিলিন্ডার যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃপক্ষ জানিয়েছে তারা আসলে 3টি ধাপে ত্রাণ পাঠাচ্ছে। সেখানে প্রথম হলো তাদেরকে শুকনো খাবার দিচ্ছে, পানি নেমে যাওয়ার পর তাদের জন্য ভারী খাবার রয়েছে, অর্থাৎ চাল, ডাল, আলু, তেল এগুলো দিবে। তারপরে হচ্ছে তারা পানি নেমে যাওয়ার পর যখন মানুষ আসলে আশ্রয় খুঁজবে, অর্থাৎ আশ্রয় কেন্দ্র থেকে এসে ঘর বাড়ির প্রয়োজন হবে, তখন তাদেরকে ঘর করে দেওয়ার জন্য আসলে টিন দেওয়া হবে বা নগদ অর্থ দিয়ে সহায়তা করা হবে।